আগামী এক সপ্তাহ তারা পারবে না। নগা থেকে একটা লোক আসছে, চ্যালেঞ্জ করছে 100-তে 100 সেই বাচ্চা উদ্ধার করে দিবে মাত্র 3 ঘন্টা। সে জামাতের আমির তাকে বলে সহযোগিতা করতে চাইছে, কিন্তু এসিল্যান্ড বলে রাস্তায় আসছে, তাকে স্বাগতম জানাতে গেছে। তো ওই লোকটা বলতেছে যে আমাকে 10টা লোক দেন আমার সাথে, আমি 3 ঘন্টার ভিতরে আমি ওই বাচ্চা বের করে দেব। কিন্তু ওই লোকের কথা কেউ দামি যায় না। প্রশাসনের লোক বলতেছে, ফায়ার সার্ভিসের লোক বলতেছে যে তাহলে আপনারা দায়িত্ব নেন, তাহলে আমরা চলে যাই। টিএনওক আপনারা ফোন করেন, করে বলেন যে দায়িত্ব আমরা নিলাম, আমাদের কোনো আর দায়িত্ব থাকবে না। এটা বলতেছে ফায়ার সার্ভিসের লোকজন। অনেক কষ্ট লাগলো ভাই। আমি কালকে 4টার সময় আসছি, এ পর্যন্ত বাড়ি যাইনি। আমি এখানে খোঁড়া দেখছি, কোনো পদ্ধতি ভালো লাগছে না, আমার পদ্ধতি ভালো লাগছে না। এই জন্য আমার মনটাই বলে কি এখানে যদি হাউস করা যায় তো অল্প সময়ের মধ্যে হবে। এতগুলো গাড়ি লাগা দিন রাত, এই যে ঘুম নষ্ট, কাজ টাজ ফেলায় রাখছি, কোনো তারপরেও এইসব উদ্যোগ এখনো আমরা পাচ্ছি না। কি কখন আমরা বাচ্চা দেখবো? এর মধ্যে সম্ভব, কারণ ইন্দারা ঘুরে মাটি তুলব করতে, বস্তা দেওয়া জায়গা তুলুক আর নিচে চলে যাবে মানুষ ইন্দারা করতে এভাবে উদ্ধার করা যাবে। এরা এখনো কিভাবে ভুলতে পারছে না কখন উদ্ধার করা যাবে। এরা বলছে আমাদের জ্যামিতির মতো কাজ চলছে, কিন্তু আসলে কিভাবে কোনোভাবেই কাজ চলছে না, কোনো জ্যামিতি করে না, পরিকল্পনা করছে না। এটা গ্রামের উদ্যোগ, অভিজ্ঞ লোক ইন্দারা ঘুরা যায় ও ইন্দারা ঘুরা তারপরে সম্ভব, তার আগে কোনো সম্ভব নয়। আমরা চাই অতি শীঘ্রই বাচ্চারা ফিরে আসুক, দেখুক মানুষজন বেঁচে আছে কি মরে আছে, আল্লাহ ভরসা। তো মানুষ দেখতে চায়, আর মুখটা সবাই দেখতে চায়, নাকি বলছেন আপনারা? গতকালকের ঘটনা এ অবধি কি একটা শিশু বাচ্চা থাকবে ওই অবস্থায়? আমাদের সেরকম ভাবে সুযোগ দেয় না। আমাদের গ্রামের মানুষরা কিন্তু এই উদ্যোগটা নিয়েছিল, বুঝছেন। প্রথম অবস্থায় এই যখন ওই বাচ্চাটা পড়ে, তখন প্রায় আধা ঘন্টা পর ফায়ার সার্ভিস আসে, এখানে এসে উপস্থিত হয়। তারপরে এদের থাংখুং করতে এদের সময় লাগেছে অনেক। ভেপুটা আসছে প্রায় মিনিমাম 4 ঘন্টা পর, 4 ঘন্টা পর আসছে। ওনারা যে আগে আসে কি করছে এখানে বলেন? ওনারা আসে ওনাদের ওখানে দেখতে গেলে। তো আমার প্ল্যান হচ্ছে যে আমি ওর 1 ফিট দূরে আরেকটা আমরা কুক করবো, যেমন বাড়িতে আমরা লোকাল কুক করি, সেরকম দেশীয় পদ্ধতি একটা কুক করবো। কুক করে আমরা বাচ্চাটাকে দেখবো সে কত দূরে আছে, আমরা ফিতা দিয়ে মাপবো বা সুতা দিয়ে মাপবো। সে অনুযায়ী একটা কুক ওই পর্যন্ত আমরা নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পরে ওখান থেকে ভেঙে দিয়ে বাচ্চাটাকে আমরা তুলে নিয়ে চলে আসবো। এত মূল্য ধরে তো খোঁড়ার দরকার নেই, খোঁড়াখুড়ির দরকার নেই, সময় সাপেক্ষের দরকার নেই। আর এই পদ্ধতিতে যে এগোচ্ছে, তো এখানে আরও 2-3 দিন সময় লেগে যাবে, মাটি সব নষ্ট হয়ে যাবে, কৃষকের ক্ষতি হবে। আর সময় সাপেক্ষ ব্যাপার, বাচ্চাটা পছন্দ হয়ে যাবে। এটা অযৌক্তিক একটা কাজ হচ্ছে, এলাকাবাসীর কাজ হচ্ছে। আমরা যেটা বলছি, জামাতে আমিরের সাথে কথা বললাম, তো উনি বলছে যে যেহেতু টিউনিয়ন সে কাজটা করছে, আমরা বললে তো আর বন্ধ করতে পারবো না। আমরা এটা মানি না, তো আমরা বন্ধ করতে পারবো না, আমার গ্যারান্টি দিতে হবে।